তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পাশে আমার এক আঙ্কেল দাঁড়িয়ে আছে। তিনি এখানকার স্থানীয়। তিনি আমাদের কবি কবি সম্পর্কে কিছু বলবেন। তো আমার কাকা, আমি আমাদের বলি। কবি সম্পর্কে কিছু হ্যাঁ, বলবেন। আমার বাড়িটা মনোহরপুর, ঝিনাইদহ জেলার শোলকোপা থানার মনোহরপুর গ্রামে কবি গোলাম মোস্তফা সাহেবের জন্ম হয়েছিল 1897 সালে 21শে ডিসেম্বরে। কবি গোলাম মোস্তফা সাহেব কিভাবে লেখাপড়া শিখেছেন সেটা বিস্তারিত আপনি জানতে পারবেন। প্রথম তিনি দামদি একটা প্রাইমারি স্কুলে তিনি লেখাপড়া করতেন। ওখান থেকে পড়ার পরে তিনি ফাজিলপুর স্কুলে কিছুদিন পড়াশোনা করার পরে শৈলকোপা পাইলট হাই স্কুলে তিনি লেখাপড়া করলে 1913 সালে তিনি এসএসসি পাস করেছিলেন। এসএসসি পাস করার পরে খুলনা দৌলতপুর যে বিএল কলেজ আছে, বিএল কলেজে তিনি লেখাপড়া করতেন। ওখান থেকে 1916 সালে তিনি আইএ পাস করার পরে পিতামাতা উদ্দেশ্য নিয়েছিল ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তখন কি করে তার ছেলেকে ভারতে পাঠিয়েছিলেন। ভারতে রিপন কলেজে তিনি লেখাপড়া করতেন। রিপন কলেজ থেকে 1918 সালে তিনি বিএ পাস করলেন। বিএ পাস করার পরে বিএ বিটি ডিগ্রি লাভ করলেন 1922 সালে। পাস করার পরে ওই হুগলিতে বেশ কিছুদিন যাবত উনি চাকরিও করেছিলেন। চাকরি করার পরে আবার দেশে ফিরে আসলেন। দেশে ফিরে আসার পরে ফরিদপুর জেলা হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করলেন। 1950 সালে তিনি ওই স্কুল থেকে তিনি অবসর নিলেন। এর মাঝে তিনি বই পুস্তক অনেক কিছু লিখেছেন, যেমন ভাঙাবো খাসনাহানা, মোরদলালের রূপের নেশা, আসাদ মুক্ত প্রাণ। তাছাড়া আর একটা বই লিখে আলোড়ন সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে ইসলামিক বই লিখেছেন, বিশ্বনবী বই লিখে গেছেন। এই বিশ্বনবী যারা পড়েছেন তার সম্পর্কে অনেকেই ধারণা করেন যে কেমন কি ছিলেন। কবি গোলাম মোস্তফা যেমন একটা ছন্দ লিখে গেছেন, এই শ্যামসমা ভরপুর মনোহরপুর গ্রামে তার জন্ম হয়েছিল। এই গ্রামের মাঝ দিয়ে একটা পাকা রাস্তা আছে, দুধারে জনসাধারণ বসবাস। সুতরাং পশ্চিম সাইডে একটা কুমার নদী আছে। ওই নদীতে তিনি গোসল করতে যাচ্ছিলেন, এমতো অবস্থায় দেখা যাচ্ছে কিছু মেয়ে ছেলেরা মিশামিশি খেলাধুলা করতেছে। তার উপর ভিত্তি করে উনি একটা কবিতা লেখলেন। কবিতার নামটা দিলেন বনভোজন। নুরুপুষি আইসি সফি সবাই এসেছে, আমবগিচের তলায় যেন তারাই হেসেছে, রামধনীকে শখের ধানা পড়ে গেছে ধুম, বৈশাখ মাসে এই দুপুরে নাইকো কারোর ঘুম, বাপমা তাদের ঘুমিয়েছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মেলে গেছে দুষ্টু কোটো মেয়ে। কেউ অবশ্য হলদি বটে, কেউ রাধে ভাত, কেউ বছাকে নুন, ধূর ছেড়ে তাই পড়িয়ে গেল হাত, বিনা আগুন দিয়ে তাদের হচ্ছে শুধু রাধা, দুই চোখেতে ধোয়া লেগে কাদা, অকারণে বারে বারে হেসেও বাকে খুন, রান্না যখন শেষ হলো যে গিন্নি হলো নুরু, এক লাইনে বসে হবে করলো খাওয়া শুরু, ধুলাবালির কুর্ম হলো আরশে কাদার পিঠা, মিশামিশে খেয়ে হবে বলে বিজাই মিঠা। এমন সময় হঠাৎ আমি যেই পড়েছি এসে, পালিয়ে গেল দুষ্টটা সব খিলখিলিয়ে হেসে। এই কবিতাটা লিখেছেন কবি গোলাম মোস্তফা সাহেব। কবিতার নামটা হচ্ছে বনভোজন। জি, ধন্যবাদ ধন্যবাদ কাকা। তো বন্ধুরা, দেখতে পারলেন আমাদের সেই আঙ্কেলের থেকে আমাদের কবি সম্পর্কে খুবই মধুর স্মৃতিচারণ এবং তার জীবনী শুনলাম। তার মুখ থেকে কিছু ছন্দ শুনলাম। কবি গোলাম মোস্তফার ছেলেরা কি কাজ করতেন সে সম্পর্কে অনেক কিছু জানা আছে। সেগুলো সম্পর্কে বন্ধুরা আমরা দ্বিতীয় পর্বে শুনবো। তো প্রথম পর্ব এই পর্যন্তই। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আঙ্কেল, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।